গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা সোনাকে মানে তৈরি করে নিয়ে ঠাকুরের গল্প শোনাতে হবে। ও আজকে ঠাকুরের গল্প শুনতে শুনতে গেছে মানে স্কুলেতে, নাহলে ও যাবে না। আজকে ঠাকুরের গল্প শুনবে। এই ছবিগুলো কার কিসের। তো যাই হোক, ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি ঘরে একটু গুছগাছ করছিলাম। গুছগাছ বলতে ওই আমার ল্যাপটপের জায়গাটা, যেখানে ল্যাপটপটা রাখি সেখানে তো সোনার সব পুতুল ফুতুল দিয়েই ভর্তি হয়ে গেছে। আর ওপর জায়গাটা আমার স্কিন কেয়ারের জিনিসগুলো। তো মানে জায়গাটা দেখে মনে হচ্ছে আমার পুতুল রাখার জায়গা, আমার যে ল্যাপটপ রাখার জায়গা সেটা মনে হচ্ছে না। তো যাই হোক, ওই জায়গাটা একটু গুছালাম। তারপর বিছনাটা একটু গুছিয়ে নিলাম। বিছনাটা মানে গুছানো না গুছানো সমান ব্যাপার, কারণ এক গাদা সব গাদার লেপ কম্বল সব রয়েছে। তো তারপর ও স্কুলে যাওয়ার টাইম, তো স্কুলে থেকে যেই জঙ্গল বুকটা এনেছিল, তো ওটা অনেকদিন হয়ে গেছিলো, তো সেটাই আমি জমা দিতে যাচ্ছিলাম আজকে। তো বেশ বড় মোটা সোটা বইটা। তাই ভেবেছিলাম ও যে একটা মোটা বই থেকে রেহাই পেয়েছি, এবার ও যে শান্তি পাবো। ও না, ও আবার একটা মোটা বই নিয়ে এসছে, পরে দেখতে পারবে তোমরা। তো ওই মোটা বইটাকে নিতে মানে ও আবার টাইম লাগিয়েছিল, সেটাই ওর আন্টি বলছিল। তো তারপর আবার ওকে স্কুলে টুলে নেবো বলে তখন সবার সব ব্যাগটা, ছুটির টাইমটা সবার ছুটি ব্যাগ ট্যাগগুলো দিচ্ছিলো, তো সেইগুলোই রেকর্ড করছিলাম। তো মানে কেন রেকর্ড করছিলাম তাও জানি না, রেকর্ড করছিলাম। তো যাই হোক, স্কুল থেকে এইটা দিয়েছে, এই সুন্দর গিফটটা। আর আমার জন্য চিকেন পকোড়া হচ্ছিলো। আর যেহেতু ডাল হয়েছিল আজকে, আমি ভাজাভুজি বেশি খাই না, আমি আলু ভাজা আর চিকেন পকোড়া দিয়ে খেয়েছিলাম, আর ডাল দিয়ে খেয়েছিলাম। আর মায়েদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ছিল উচ্ছে ভাজা আর কত কি সব ছিল। তো আমি তো একদম নিরামিষ খেতে পারি না মোটে, মানে যখন খুব দরকার পড়ে তখনই শুধু খাই। দরকার পড়ে মানে যখন ধরো কোনো পুজো আচ্ছার দিন থাকে বা কোনো কিছু, তখন বা উপোস টুপোসের দিন থাকে, তখনই শুধু আমি খাই। আদারওয়াইজ আমি অতটা খেতে পারি না। একটু হলেও আমার অল্প একটু হলেও চিকেন বা এগ লাগবে, ফিশ আবার অতটা খেতে পারি না। তো যাই হোক, সোনাকে নিয়ে আসার পর আমি আবার স্নান টান করি। তোমরা তো জানি ও স্কুল থেকে আসার পরই আমি স্নান করি। তো তখন স্কিন কেয়ার করছিলাম, তো তখন ও আমার স্কিন কেয়ারের জিনিসগুলো নেবে, তো সেটা নিয়েই টানা হিচড়া করছিল। তারপর আমি বললাম যে সোনা, তোমাকে কত মিষ্টি লাগে, তুমি কি নিয়ে কী করবে, এইসব বুঝি টুজি নিয়ে আমি আমার স্কিন কেয়ারটা করছিলাম। মোটে তো সরে না, মানে আমি যদি নতুন জামা পরি তো সেই নতুন জামাটা ওর চাই, আমি যদি পুরনো জামাটা অনেকদিন পর পরে যদি দেখে সেটা নতুন নতুন লাগে, তো সেটাই ওর নতুন মনে করে সেটাই ওর চায়। আমি যদি গোলাপি রঙের জামা পরি তো গোলাপি রঙ, মানে যেটা মা করবে সেটাই মেয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওর স্কুলের টিচারও একবার সেটা দেখে নিয়েছিল, তা দেখে নিয়ে বলছিল ওটা স্বভাবই, আমার মেয়েও এরকম করে। তো যাই হোক, মানে সবাই মানে যাদের মেয়ে থাকে তারা এই জিনিসটা বুঝতে পারবে যে মায়েদের জিনিস ধরেই মেয়েরা বেশি টানা করে, ছেলেরা অতটা করে না। তো এই জিনিসগুলোই আমার বেশি ভাল লাগে, মানে একটা আলাদা ফিলিংস দেয় মাতৃত্বের। তো যাই হোক, তারপর আমি যেটা বলছিলাম তোমাদেরকে, একটা জঙ্গল বুক ফেরত দিয়েছি। তারপরে আবার ও আর একটা মোটা বড় বই নিয়ে এসে, ওর থেকে ওর ওজনের বই নিয়ে আসে, তো জানি না কেন। আর জঙ্গল বুকটা দিয়েছিলাম, হয়েছিল, শান্তি হয়নি। এবার নিয়ে এসছে ওশান বুকটা, যার মধ্যে ওশানের সব কিছু, জঙ্গলে ছিল কিন্তু ওশানের আছে। আর সেগুলো আমাকে শোনাচ্ছে যে কি কি আছে, কে কোনটা। হুম, অক্টোপাস কি তাহলে? হ্যাঁ, ওটা অক্টোপাস। হুম, অক্টোপাস, ওয়েল, হ্যাঁ। শার্ক, এটা এলি, এটা আমাকে বলার পর শান্তি নিয়ে দিদা এসছে, তো দিদাকেও বলে শোনাতে শুরু করে দিয়েছে। তারপর নিজেই আজকে দেখলাম স্টাডি করার জন্য খাতাটা বের করলো, কোন ক্রমে, তা আবার বেশিক্ষণ করেনি। তারপরে আবার ওদের স্কুল থেকে যে গিফটটা দিয়েছিলো, তো সেটাও অনেকক্ষণ ধরে বলছিল কি ওটা, কি জিনিসটা বোঝানোর জন্য ওই জিনিসটাকে লাগাতে শুরু করলাম। ওটা হচ্ছে কি বলে না, নিয়নের কি কালারগুলো হয় না, যেগুলো অন্ধকারেতে চকচক করে। তো আমি অন্ধকারেতে জ্বালানোর চেষ্টা করছিলাম, মোবাইলেতে ওঠেনি, তোমাদেরকে ওই জন্য শেয়ার করতে পারবো না, বাস আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ওইগুলোই আমি লাগাচ্ছিলাম।
তো যে অ্যাডসিভটা দিয়েছিল মানে ডবল সাইডের টেপটা দিয়েছিল সেটাকে আমি ফার্স্টে একটাতে লাগিয়ে নিয়ে করেছিলাম, তার দেখছিলাম অসুবিধা হচ্ছে, যে না আগে প্রত্যেকটা একটা করে সাইড আমি কেটে কেটে প্রত্যেকটার মধ্যে লাগাচ্ছিলাম, প্রত্যেকটা স্টার, সান, মুন এগুলোর মধ্যে লাগাচ্ছিলাম। তারপর যখন লাগাবো মানে দেয়ালে লাগাবো তখন একটা সাইড করে খুলে দেবো, কারণ ডবল সাইডের টেপ একটা সাইড চিপকে দেওয়ার পর আরেকটা সাইড পরে দেয়ালে লাগানো যায়। তো এটা করতে আমার সুবিধা হয়েছে। আগে আমি করছিলাম প্রথমে যখন মনটা লাগাতে গেছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবলাম যে হয়ে যাবে একটার মধ্যে লাগিয়ে, ওটা হচ্ছিল না। সব পিস পিস করে, ওর মধ্যে তো খুব একটা বেশি মানে ওই ডবল সাইড টেপটা থাকে না, তো মাপ করে কেটে কেটে নিয়ে তারপর সেগুলো ঠিক করে করে লাগাচ্ছিলাম। তাও সোনা সেটাকে নিয়ে খুব এক্সাইটেড ছিল যে জিনিসটা অ্যাকচুয়ালি কী, ও কোনোদিন এটা তো অবভিয়াসলি দেখেনি। আমি এটা খুব একটা কিনি না, এটা মেলাতে পাওয়া যায়, বাট আমি খুব একটা কিনি না কারণ ও সবগুলো খুব একটা জলে না, মানে খুব মাঝে সাঝেই জলে। এই যেগুলো আমি সব লাগিয়ে নিয়েছি, বেশ সুবিধা হয়েছিল লাগিয়ে নিতে। তাহলে লাগাতে দেখো এখানে লাগিয়েছি, অতটা বুঝতে পারবে না কারণ এখন অন্ধকার হয়নি, আর অন্ধকার হয়ে যাওয়ার পর যখন আমি তুলছিলাম তখন অতটা ক্যামেরাতে রিফ্লেক্ট করছিল না। তো যাই হোক আমি মোটামুটি লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম লাগছিলো। তারপর তো আমার স্টুডেন্টগুলো পড়তে চলে এসেছিলো। তো আমার এই যে আমার যে এই পুচকে দুটো আছে, এই দুটোর মধ্যে ছেলেটা তো খুবই মানে শান্ত, মানে দুষ্টু, বাট পড়ার সময় ভয়ের চোটে শান্ত হয়ে যায়, আর এই মেয়েটা হচ্ছে একদম দুষ্টু, আমার একদম বিচ্ছু। পড়াশোনা যেমন ভালো সেরকমই ততটাই দুষ্টু। তো প্রথমে ও বোঝেনি যে আমি ভিডিও করছি, তারপর যখন ও দেখলে যে আমি ভিডিও করছি তো লজ্জাতে আর সামলাতে পারছে না, এতটাই মানে দুষ্টুমি করে। তো কিন্তু খুব মিষ্টি, আর ওইটাও দুষ্টুমি করে কিন্তু ভালো। বলি না সামনে, কারণ কারোকে সামনে বললে ওরা আবার বেশি পেয়ে বসবে, তাই সামনে বলি না। তো তারপর ওরা চলে যাওয়ার পর মা পুজো দিতে বসেছিল, তো সোনাও সঙ্গে সঙ্গে পুজো দেয়। মা তো পুজো দিতে বসে, সোনা তো সঙ্গে বসবেই। তারপর আমি এদিকে ওখানে পুজো দিচ্ছিলো বলে আমি ভাবলাম যে আমি গিয়ে জামা কাপড়গুলো গুছাই, তাড়াতাড়ি গুছানো হয়ে যাবে। সোনার সামনে থাকলে খুব একটা তাড়াতাড়ি গুছাতে দেয় না, সব কিছু টানা হিচড়া করে। ও মা দেখি ও পুজো থেকে আবার টুক করে চলে এসছে, কখন চলে আসলো আবার আমার তখন তাড়াহুড়ো করে করতে হচ্ছে। ও মা তারপর দেখি যে ও ক্যামেরার সামনে চলে এসছে, উনি ক্যামেরার সামনে বসে কি সব বক 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 করে যাচ্ছে, হাসছে, খেলছে। দেখো ওর হাবভাবগুলো দেখলে আমার এইগুলোতে টাইম পাস হয়ে যায়, কিন্তু তবুও মাঝে মাঝে যখন মনে খুব বেশি দুঃখ থাকে তখন আর ওকেও আমি সামলাতে পারি না, সেইগুলো ভাবি যখন যখন ওকে বকে দিই। কোনো আমার যদি মুড খারাপ থাকে তখন রাত্রেবেলা যখন ঘুমায় তখন আরও বেশি কষ্ট হয় যে সোনা কেন তোকে বকলাম। এটা হয়তো সব মায়েদেরই হয়, অনেক সময় সবারই সিচুয়েশন এদিক ওদিক থাকে, তখন বকে দিলে তখন বাচ্চাগুলোকে যখন রাত্রেবেলা ঘুম পাড়ানো হয় তখন ওরা খুব বেশি মানে মায়েরা বেশি কষ্ট পায়। তো তারপর আর কি একটুখানি এক্সারসাইজ করছিলাম। এক্সারসাইজ মানে তো মানে নিচেই করতে হয়, কিন্তু আমার না পায়ে খুব ব্যথা করছে। আমি মানে আমার তো এখনও ম্যাটটা কেনা হয়নি, যোগা ম্যাটটা, তো আমি নিচে বসে করতে পারি না, পায়ের হাঁটুতে খুব লাগে। তাই জন্য খাটের মধ্যে যতটা পারি যা করতে পারি ততটা আমি এক্সারসাইজ করি। আমি ভেবেছি কিনবো যোগা ম্যাটটা যতটা তাড়াতাড়ি সম্ভব। তা আমি কিনছি না, কারণ জবের থেকে একদম ডেলি অভ্যাস হয়ে যাবে যে হ্যাঁ আমি করবই, মাঝখানে কখনো গ্যাপ দিয়ে দেবো না। তখন এর জন্য আমি অপেক্ষায় রয়েছি যে আমি কখনো যেন গ্যাপ না দিই, যখন দেখবো টানা করছি তখন আমি ভাবলাম যোগা ম্যাটটা কিনবো। তো যাই হোক আজকে রান্না হয়েছিল চিকেন কষা আর রুটি। তো চিকেন কষার জন্য চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, আগে শুধু চিকেনগুলোকেই কষাচ্ছিলাম, তারপর এদিকে রুটিটা হয়ে গেছিলো। তো আজকাল তো আমি আর মা ফিকটা খাই, তো ফিকটা ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো রান্নার মাঝখানে সেই ফিকটাই খাচ্ছিলাম। তো যাই হোক এই করে আজকে ভিডিওটা শেষ করে, ভিডিও ভালো লাগছে, আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।